তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি। কত কম তেলে আর কত কম সময়ের মধ্যে মাংস রান্না করছি। তো ঠিক আছে, এখানে অলরেডি আমি দেখালাম যে মাংসকে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আদা রসুন পেস্ট করে রাখা আছে, আর পেঁয়াজ কুচি রাখা হয়ে আছে। তো কড়াই তেল গরম হয়ে গেছে, তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ঢাকা লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তেল পেঁয়াজটা মজে যায়। একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো কম তেল দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। খুব কম তেলে আমি রান্না করতে পারি, আর রান্নাটা খুব টেস্টি হয়, হেলদি হয়, শরীরের পক্ষে খুব খাওয়া ভালো। তো স্বাদ মতন এবারে রসুন দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন এবারে একটু নেড়ে নিয়ে রসুনটা একটু নেড়ে নেওয়াই ভালো। তো আদা দিয়ে দিলাম স্বাদ মতন। এবারে টমেটোটা ছিল যে টমেটোটা কুচি করে একটা টমেটো ওই আদা রসুন পেস্ট ওর সঙ্গে দিয়ে দিলাম। তো একটু ভালো করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, এবারে তেল বেরিয়ে গেছে, কিন্তু খুব কম তেল দিয়েছিলাম, কিন্তু তেল বেরিয়ে গেছে। এবারে স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবারে স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটুখানি জল দিতে হয়, কারণ ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যদি পুড়ে যায় তরকারির রঙটা ভালো দেখায় না, দেখতেও বাজে লাগে। তো এবার দেখতে পাচ্ছ আমার তরকারির রঙটা কেমন হয়েছে। তো আমার যদিও ক্যামেরাটা ততটা ভালো না, যা দেখতে পাচ্ছ ওটাই, কিন্তু খুব সুন্দর রং হয়েছে কালারটা। তো এবারে একটু ঢাকা লাগিয়ে রেখে দেবো, দিলে দেখবে কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ সবাই। তো কড়ার মধ্যে এবারে মাংস আর যে লবণ হলুদ মাখা ছিল, সেটা ম্যারিনেট করা ছিল, সেটা এবারে মাংসের উপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ করে দেখতে হবে মাংস কত ভালো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো, খুললেই দেখতে পাবে। দেখো কেমন দেখছো বন্ধুরা, কালার কেমন হয়েছে। আমি যদি সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমার ছেলে খাবে, তো তাই জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিতে হয় আমাকে। ওর জন্য আলাদা করে কিছু রান্না হয় না, তো একই সঙ্গে আমরা এইভাবেই খেয়ে নিই। তো এই দেখো প্রায় হয়ে এসছে, মাংস প্রায় কষা হয়ে এসছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলুটাকে, সামান্য তেল দিয়ে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটাকে এবারে মাংসর উপরে দিয়ে দেবো। আর নাড়তে হবে না, থাকা সামান্য যে তেল দিয়ে ভাজা, সামান্য তেল দিয়ে ভাজা। দেখো আলুতে কতটা তেল আছে দেখতেই পাচ্ছ। তো এবারে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে আবার একটু ঢাকা লাগাবো। একটু ভালো করে নেড়ে নিতে হবে এপাশ ওপাশ করে। স্বাদ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। এবারে শুধু কি যেন লঙ্কার ফ্লেভার হওয়ার জন্য, কাঁচা লঙ্কার ফ্লেভার জন্য দুটো লঙ্কা দিলে। আর তোমরা যদি কেউ ধনেপাতা পছন্দ করো, তো আমার ধনেপাতা খুব ফেভারিট। তো আমি ধনেপাতা অলরেডি দিয়েই দিয়েছি, কুচো করা ছিল, দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিলাম। তো আমার প্রায় মাংস শেষ, ব্যাস। দারুণ সেন্ট উঠেছে। যদি তোমরা কেউ এভাবে রান্না করো, এভাবে শরীর পক্ষে খুবই ভালো। তো খুব কম তেলে রান্না করলে বলে, তো তাই তেল কম দিয়ে রান্না করা সবাই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে কম তেল খেতে ভালোবাসে। তো সত্যি আমাদের মাংসটার কালারটা দেখতে পেয়েছো, খুব ভালো হয়েছিল। তো অলরেডি স্নান টান করে খেতেই বসে পড়েছি মাংস। আমার ছেলে বসে বসে খাচ্ছে, তার খাওয়া হয়ে গেছিলো, তাও আবার মাংস খাচ্ছে। হেভি টেস্টি। হ্যাঁ, আমার ছেলে বলছে টেস্টি হয়েছে, মম টেস্টি হয়েছে। তো বন্ধুরা, সবাই আমার মতন কম তেলে ও কম সময়ের মধ্যে যদি মাংস রান্না করতে চাও, তো আমার ভিডিওটা পুরোটা দেখো। আর যদি এরপরে